শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। আমি গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ভিডিও করতে পারিনি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায়। আজ শুক্রবার গুড ফ্রাইডেতে বাজার বন্ধ রয়েছে। আমি গতকালকে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে বেরিয়ে গেছিলাম, তো সেই স্ক্রিনশটটার ওপরে আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। এই দেখুন, এখানে তারিখ রয়েছে 28 তারিখ 4:11 আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম। আজকে আমি সেটা গতকালকে পারফরমেন্সটার উপরে আলোচনা করব। আলোচনার পূর্বে সকলের কাছে অনুরোধ করব পিকচার কোয়ালিটি হাই করে নিয়ে এবং জুম করে দেখার জন্য। যে পেজটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই পেজটা হচ্ছে ডেইলি ট্রেডের সেলিংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো এখানে থাকবে সেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাবার সম্ভাবনা থাকবে। আর যত দাম কমবে তত আমাদের প্রফিট হতে থাকবে। এগুলো আমি ম্যানুয়াল কিছুই করি না, সবটাই আমার ফর্মুলা তৈরি করা রয়েছে। টেকনিক্যাল ফান্ডামেন্টালের কী ফর্মুলা ইউজ করা হয়েছে সেটাও আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, বলে দিই। তার বেশি এই স্টকগুলো এখানে ধরা পড়ে। চলুন একটু পারফরমেন্স দেখে নিই। আজকে ধরুন আমি এখানে একটা ওয়াও চিহ্ন দেখছি, তাহলে এটা নিয়েই আজকে আলোচনা করি। শ্রী সিমেন্ট, ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজুকাল টু হাই, ও ইজুকাল টু এইচ লেখা রয়েছে দেখুন। আর টেকনিক্যাল বলে ওপেন আর হাই যদি সেম থাকে তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা নেগেটিভ। জাস্ট এর থেকে একটু ওপরে স্টপ লস রেখে যদি আমরা সেল পজিশন নিতে পারি, তাহলে দেখুন গতকালকে লো করেছে 25,585 পর্যন্ত, অর্থাৎ অনেকটা বড় প্রফিট ক্যাপচার করার একটা সুযোগ থাকে। আর না হলে আমাদের এই ইউ কলমে যে প্রাইসটা রয়েছে, এই প্রাইসটা ব্রেক করলেও আমরা সেল পজিশন নিতে পারি। এটা প্রাথমিক অবস্থায় এরকম গ্রিন কালারে থাকবে এবং এরকম থামস আপ চিহ্ন থাকবে, যার অর্থ এই স্টকটাকে ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে। আর যখনই এই রেটটা ব্রেক করে যাবে, এইটা হচ্ছে বর্তমান দাম, এই বর্তমান দামটা যখনই এইটার নিচে চলে আসবে তখন এটা গ্রিন কালার থেকে অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যাবে এবং এখান থেকে থামস আপ আউট হয়ে যাবে, যার অর্থ এটা ট্রেড এক্সিকিউট করলো। আর ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে ধরা হয়। সেই ক্ষেত্রে 259 টাকা হয় টার্গেট। তাহলে এখান থেকে 25,900 যদি আমি ধরি, সেখান থেকে 25,585 ঘরে এসছে, মানে আমাদের 259 কেন, তার থেকে অনেকটা বেশি প্রফিট এসছে। তাহলে আমাদের 1%-এর টার্গেট কিন্তু অ্যাচিভ করেছে। এখানে রয়েছে 5 SMA, টেকনিক্যাল বলে 5 SMA-এর নিচে বর্তমান দাম চলাটা একটা নেগেটিভ ইন্ডিকেশান। আর যখনই 5 SMA-এর নিচে বর্তমান দাম চলবে তখন এটা অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়। এটাকে আমরা ডবল কনফার্মেশন হিসাবে ভাবতে পারি। এখানে রয়েছে পিভট পয়েন্ট, টেকনিক্যাল বলে পিভট পয়েন্টের নিচে বর্তমান দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান। আর যখনই পিভটের নিচে দাম চলতে থাকে তখন এটা অরেঞ্জ কালারে কনভার্ট হয়ে যায়, প্রাথমিক অবস্থায় এরকম গ্রিন কালারে থাকে। তাহলে এটাকেও আমরা আরেকটা কনফার্মেশন হিসাবে নিতে পারি। এখানে পরপর 5টা সাপোর্ট দেওয়া রয়েছে, এই সাপোর্টগুলোকে আমরা টার্গেট হিসাবেও ভাবতে পারি। যেই সাপোর্ট ব্রেক করে সেগুলো এরকম রেড কালার হতে থাকে, যেগুলো ব্রেক করে না সেগুলো সাদাই থেকে যায়। এখানে লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে সবটাই দেখতে পারবেন। আমি একটা একটা করে বলতে গেলে ভিডিও দীর্ঘ হয়ে যাবে, আপনারা একটা একটা করে মিলিয়ে নেবেন। আমি শুধু আপনাদেরকে পদ্ধতিটা বলে দিলাম যে কিভাবে মিলিয়ে নেওয়া যেতে পারে পারফরমেন্সটা। এরপরে আমরা যাব ডেইলি ট্রেডের বাইংয়ের লিস্ট, সেটাও আমার স্ক্রিনশট নেওয়া রয়েছে। এই যে বাইংয়ের লিস্টে চলে এসেছি। কালকে যেভাবে মার্কেট বেড়েছিল এটা প্রত্যাশিতই ছিল যে বাইংয়ের লিস্টেই বেশি স্টক ধরা পড়বে, আর ঘটেওছে তাই। তাহলে আজকে বাইংয়ের লিস্ট আমি যদি বাজাজ ফাইন্যান্স ধরে আলোচনা করি, কারণ এখানে একটা ওয়াও চিহ্ন আছে। ওয়াও চিহ্নর অর্থ, এই পেজে ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজুকাল টু লো। দেখুন যেটা ওপেন সেটাই লো। আর টেকনিক্যাল বলে সেই দিনের জন্য সেই স্টকটা পজিটিভ যার ওপেন আর লো সেম হয়। তাহলে এর থেকে জাস্ট একটু নিচে স্টপ লস রেখে যদি আমরা ট্রেড নিতে পারি, দেখুন কোথায় হাই করেছে 7,349, যেখানে 7,032 টাকা ওপেন ছিল। আর এটা 1% টার্গেট, মানে তো হিসাব মতো মানে কত হয়, 72 টাকা হয়। আমাদের কিন্তু এটা
300 টাকারও বেশি দিয়ে দিয়েছে, মানে অনেক বড় প্রফিট ক্যাপচার করার সুযোগ ছিল। আর যদি ইউ কলমের বেসে আমরা ট্রেড নেওয়ার কথা ভাবি, তাহলে 7247 ক্রস করার পরে বাই করলেও আমরা কিন্তু 4349 পর্যন্ত পেয়েছি, সেটাও নেহাত কম নয়, অনেক বড় টার্গেট। এটা প্রাথমিক অবস্থায় এরকম অরেঞ্জ কালারে থাকে আর এরকম একটা ওয়াও চিহ্ন থাকে, এর অর্থ হচ্ছে স্টকটাকে ওয়াচ লিস্টে নিতে বলা হচ্ছে। আর যখনই এই রেটটা ক্রস করে যায়, এই যে এটা হচ্ছে বর্তমান দাম, যখনই এই রেটটা ক্রস করে যায় তখন এটা গ্রিন কালারে কনভার্ট হয় এবং থামস আপটা আউট হয়ে যায়, যার অর্থ ট্রেড এক্সিকিউট হলো। তাহলে এটা তো এত পর্যন্ত গেছিলো, এখন আবার কেন অরেঞ্জ কালার, এখন কেন আবার এই থামস আপ চিহ্নটা ব্যাক করেছে? কারণ এটা পুরোটাই অঙ্ক দিয়ে তৈরি করা, আর বর্তমান দামটা যেহেতু আবার নিচে নেমে এসে এই রেটের নিচে চলে এসছে, তাই এটা গ্রিন কালার থেকে আবার অরেঞ্জ কালারে ফিরে গেছে। আবারও যদি এই রেটটার উপর যেতে পারে, আবার বাইং করা যেতে পারে। তাহলে এইভাবে আপনারা একটা একটা করে মিলিয়ে নেবেন কোনটা কীরকম পারফর্ম করেছে। এখানে 5SM রয়েছে, 5SM ওপরে চলাটা টেকনিক্যাল বলে পজিটিভ ইন্ডিকেশন, এটাকে ডবল কনফার্মেশন হিসাবে নিতে পারি। এখানে পিভট রয়েছে, পিভটের ওপরে বর্তমান দাম চলা পজিটিভ ইন্ডিকেশান, সেটাকে আর একটা কনফার্মেশন হিসাবে নিতে পারি। এখানে পরপর 5টা রেজিস্ট্যান্ট দেওয়া রয়েছে, যেগুলোকে আমরা টার্গেট হিসাবে বিবেচনা করতে পারি। আর যে রেজিস্ট্যান্ট ক্রস করতে পারে সেগুলো এরকম গ্রিন কালারে হতে থাকে, আর যেগুলো ক্রস করতে পারে না সেগুলো সাদাই থেকে যায়। লাস্ট আপডেট কবে কোন সময় হয়েছে এখান থেকে পেয়ে যাবেন। আপনারা একটু একটা একটা করে পারফরমেন্স মিলিয়ে নেবেন, আশা রাখছি আপনাদের পারফরমেন্সগুলো ভালো লাগবে। এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে সুইং ট্রেডের বেসিক আলোচনা করি, অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম 2 উইকসের জন্য হোল্ড করতে পারি। এখানে কোম্পানির নাম আছে, আমি তো নামগুলো ঢেকে দিই। আজকে যে কটা কোম্পানির ফিল্টারে ধরা পড়েছিল, 1 2 3 4 5 6 7 7টা কোম্পানি ধরা পড়লেও আমাদের যেটা প্রাথমিক কন্ডিশন থাকে, এখানে থামস আপ চিহ্ন আসলে তবেই সেটা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। তাহলে আমরা 4টে কোম্পানিকে নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব, আর যেগুলো আগের দিনের হাই হচ্ছে, আগের দিনের হাই, এই হাইটা মানে সেই দিনকার হাই আর কি, বৃহস্পতিবারের হাইয়ের কথা বলছি, এটা ক্রস করলে তবে বাইং করব। এখানে আমি সেই 4টে স্টক এনে রেখেছি, সেই হাই লিখে রেখেছি। এখানে -3 ডেজ দেখাচ্ছে, তার মানে এটা দেখতে হবে মার্কেটটা এখন বন্ধ রয়েছে, সোমবার খুললে যদি এই রেট ক্রস করে তখন সোমবারের ভিডিওতে আমি দেখাবো যেগুলো বাইং হয়েছে কি না। আর আরেকটা যেটা করব, সাধারণত এখানে আমি এনে রাখি নামগুলো এই কারণেই, কারণ কারোর পক্ষে 14 দিন ধরে পারফরমেন্স মনে রাখা বা কোন স্টকটা ছিল নামও যেখানে দেখতে দিচ্ছি না, সম্ভব হবে না পারফরমেন্স যাচাই করা। যাতে পারফরমেন্স যাচাই করা সম্ভব হয় সেই কারণে আমি এখানে আসা স্টকগুলো আমি এই দিকে লিখে রাখি, যাতে সবাই যাচাই করতে পারে। আর 14 দিন থাকে যে এখানে হোল্ডিং ডেজ, 14 দিন যখন হয়ে যায় তখন আমি নামগুলো ওপেন করে দিই, ওপেন করে দিয়ে কত পার্সেন্ট কোনটা গেন লস কী দিচ্ছে সেইটা দেখিয়ে আমি এখান থেকে এই ভিডিওর মাধ্যমেই সেই নামগুলো আপনাদের সামনে ডিলিট করি। এইখানেও নামগুলো আছে, শুধু আমি নামগুলো ওপেন করিনি, কারণ এগুলো একটাও 14 দিন হয়নি। 14 দিন হয়ে গেলে এই নামগুলো ওপেন করব। চলুন একটু দেখে নিই 14 দিনের পারফরমেন্স। আর এখানে আরেকটা কথাও বলবো, এইটা হচ্ছে হোল্ডিং ডেজ, আর এই রেটের উপর বাইং হয়েছিল, আর 14 দিনের মধ্যে এটা সর্বোচ্চ গেন দিয়েছিল এত পর্যন্ত, অর্থাৎ কত পার্সেন্ট গেন দিয়েছে। যেই স্টকগুলো আমরা দেখব অন্তত 4% গেন দিতে পারেনি, সেগুলোকে আমরা খারাপ পারফরমেন্স বলে ধরবো। যেমন আমি যদি BLS এর কথা বলি, 345 টাকা 50 পয়সার উপরে বাই করা হয়েছিল 15ই মার্চ, সেখান থেকে কিন্তু 372 টাকা 25 পর্যন্ত গেছে, এটা গেন দিয়েছে 7.74%। তাহলে এটা একটা ভালো পারফরমেন্স করেছে। আমি এবার এই নামটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কিবোর্ড থেকে ডিলিট করলাম। এগুলো সবটাই দেখবেন এই ফিল্টার কমপ্লিট হলে এগুলো সবই চলে যাবে, শুধু এইটা আমার হাতে টাইপ করা, তাই আমাকে এটা কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। তারপরে আসি আমি এটা আদানি, এইটা ছিল 1065.95 উপরে বাইং হয়েছিল 15ই মার্চ, এখান থেকে 1077 গেছে, মাত্র 1%। এটাকে আমি রিটার্ন মোটেও ধরবো না, এটাকে নেগেটিভ পারফরমেন্সই ধরবো। আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি স্ক্রিন থেকে। আর এটাও যেহেতু ম্যানুয়াল করা হয়, এই সংখ্যাটাও ডিলিট করতে হবে। ATGL, এটাও আদানি টোটাল গ্যাস, 981 টাকার উপর বাইং হয়েছিল সেম ডেটেই 15ই মার্চে। তার মানে এর আগের দিনের ভিডিও দেখলে আপনারা দেখতে পারবেন যে এই দিন আমি এই নামগুলো এখানে অ্যাড করেছিলাম। 981-র উপরে বাইং হয়েছিল, সেখান থেকে 1007 পর্যন্ত গেছে, 2.65% রিটার্ন দিয়েছে। আমি একটু আগেও বলেছি 4% রিটার্ন না দিলে সেটাকে ভালো রিটার্ন আমরা বলবো না। আমি এটাকেও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করছি। দেখুন একটা জিনিস ভেবে দেখবেন, এই 14 দিনের মধ্যে কিন্তু বাজারে অনেক টালমাটাল গেছে, সেই জায়গাতেও কিন্তু এইরকম পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। আর একটা ছিল 40, সেটাও ঘটনাক্রমে 15ই মার্চেই ছিল, 403 টাকা 50-এর উপরে বাইং, সেখান থেকে 421 টাকা 95 গেছে, অর্থাৎ 4.57% এই স্টকটা গেন দিতে পেরেছিল। এটা ডিলিট করি, এই অংশটাও ডিলিট করি। তারপর ছিল GE শিপিং,
এটাও 15ই মার্চেই ছিল, 975 টাকার উপরে বাইং হয়েছিল, 1027 টাকা পর্যন্ত হাই করেছে, 5.33% গেন দিতে পেরেছে 2 সপ্তাহে। এটাও আমি ডিলিট করে দিচ্ছি। তারপর ছিল নারায়ণা হৃদয়ালয়া, এটাও 15 তারিখেই ছিল মার্চের, 1244 টাকা 85 উপরে বাইং হয়েছিল, 1294 পর্যন্ত গেছে, 4%-এর একদম কাছাকাছি গেছে, কিন্তু 4% ক্রস করতে পারেনি। দেখুন এটা বৃহস্পতিবারে কিন্তু এই হাইটা, যেহেতু আমরা 14 দিনের হিসাবে কেটে দেবো তাই আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু আরও বাড়বে, এই জায়গা থেকে আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে আছে, কারণ এটাই টপ। দেখুন 14 দিনে যেটা হাই, কালকের বলতে বৃহস্পতিবারে ক্লোজিংটাও সেই জায়গায় করেছে, এটা ভালো অবস্থানে আছে। তবু আমাদের রুলস তো রুলস, 14 দিন হয়ে গেছে, আমি এখান থেকে নামটা ডিলিট করে দিচ্ছি, এই অংশটাও আমাকে কিবোর্ড থেকে ডিলিট করতে হবে। তারপরে ছিল কোয়েস, এটাও 15ই মার্চ, একই তারিখে সব কটা ধরা পড়েছিল। 15 মার্চ নাহলে 14 দিন কী করে হয়, স্বাভাবিক ব্যাপার। 505 টাকা 20 পয়সা ক্রস করেছিল, সেদিন বাই করা হয়েছিল। এটা 529 টাকা 65 পর্যন্ত হাই করেছে, অর্থাৎ 4.84% স্টকটা গেন দিতে পেরেছিল। এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিলাম। তারপরে ছিল র্যাডিকো খৈতান, 1570 টাকা 80 উপরে বাইং হয়েছিল, 1742 পর্যন্ত গেছে। আর দেখুন 1742 কিন্তু গত বৃহস্পতিবার অর্থাৎ গতকালকেই এটা করেছে, তার মানে এটা কিন্তু আরও ওপরে যাওয়ার জায়গা এখনও খোলা আছে, কিন্তু যেহেতু 14 দিন হয়ে গেছে আমি রুলস অনুযায়ী ডিলিট করে দিচ্ছি। তাও এটা 10.90% গেন দিয়েছে, অনেক বড় গেন দিয়েছে 2 সপ্তাহে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, র্যাডিকো খৈতান, এটাও ডিলিট করছি। আপনারা যদি এই 15 তারিখের আগের দিনের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এই নামগুলো সেদিন আমি অ্যাড করেছিলাম কিনা। আমি সব যা কিছুই করি সব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনেই করি। টিআই ইন্ডিয়া, এটা ছিল 3612 টাকার উপরে বাইং, 3845 পর্যন্ত হাই করেছে, 6.45% এটা গেন দিতে পেরেছে, এটা ডিলিট করে দিচ্ছি। এই মার্কেটেও কিন্তু আমাদের যথেষ্ট ভালো পারফরমেন্স হয়েছে বলে আমি বলবো সুইংয়ে। তারপর ছিল ইয়েস ব্যাঙ্ক, 2375-এর ওপরে, এটা 2440 গেছে, সামান্য 2.74% গেছে। আমি আবারও বলছি 4% হলে তবেই আমরা সেটা ভালো বলবো, নাহলে ভালো বলবো না। এবার এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। আর এখানে আরেকটা কথা আমি সাথে বলবো, আমার এরকম কোনো জাদু জানা নেই যেখানে 100% সাকসেস হবে, স্টপ লস হবে না, এটা হতে পারে না। বাস্তবে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা অতীতেও দিতে হয়েছে, আগামী দিনেও দিতে হবে। শুধু আমি যে কোর্সটা দাঁড় করিয়েছি এটা একটা কম্প্যাক্ট কোর্স, যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। ফলে কি হয়, তাতে স্টপ লস হবে না এমনটা নয়, তাতে স্টপ লসটা ছোট হবে এবং প্রফিটটা বড় হবে, ওভারঅল আমরা প্রফিটেবল থাকতে পারবো। এরপর আমরা যে পেজটা দেখব সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের একটা লিস্ট। এখানে যে নামগুলোর নাম তো ঢাকা থাকে, এই নামগুলো আমি 1 এপ্রিলে ওপেন করে দেবো, কারণ এপ্রিল মাস থেকে 4th কোয়ার্টার বা এর পরের কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া শুরু হবে, তখন আমি এই নামগুলোকে ওপেন করে দেবো। শুধু দেখে এখানে কোম্পানির সিম্বল থাকে আর এখানে কোম্পানির নাম থাকে, আমি শুধু ঢেকে দিয়েছি, শুধু দেখে নিই পারফরমেন্সগুলো কীরকম কী যাচাই করা যেতে পারে। ধরুন এই কোম্পানিটা যদি আমি বলি, এই কোম্পানিটা 18ই জানুয়ারি ওয়াচ লিস্টে আসে, সেদিন তার দাম ছিল 510 টাকা। এই ওয়াচ লিস্টে আসার ফর্মুলা হচ্ছে মেনলি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রাটা অনেকটা বেড়েছে। আর এই লিস্টে আসা স্টকগুলো কীরকম পারফর্ম করেছে দেখুন, বৃহস্পতিবারের ক্লোজিং এইটা, সেদিন কত % আপ বা ডাউন, কোন স্টকটা কীরকম ছিল সেটা এখান থেকে দেখতে পারবেন। আর মেনলি এই জায়গাটাকে গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ রাখবো, এটা হচ্ছে হোল্ডিং ডেজ, অর্থাৎ 18ই জানুয়ারি থেকে আজ পর্যন্ত কতদিন হোল্ডিং হচ্ছে, কত % গেইন বা লস দিচ্ছে। আর এটা বাস্তবিক ক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখাতে চাইছি যে স্টকগুলো আজও হোল্ডিংয়ে রয়েছে। আর এখানে ডিসক্লেমার হিসাবে আরেকটা কথাও বলবো, এই যে হোল্ডিং আমি বলছি, এটা কিন্তু কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়, এটা একটা কাল্পনিক পোর্টফোলিও, এটা না আমার কোনো স্টুডেন্টের পোর্টফোলিও। শুধু এটাই আমি দেখাতে চাই যে যারা স্টক মার্কেটটা শিখতে চাইছে, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না, পারফরমেন্সই যেহেতু প্রফেশনাল কোর্সে শেষ কথা, তাই পারফরমেন্সগুলো দেখুন। আর এরকম স্টক কীভাবে খুঁজে বার করতে হয় আমি স্টুডেন্টদের এটাই শেখাই। এই ভিডিও আমি মেনলি তাদের জন্য তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় অথচ কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, তারা যেন এই ভিডিওগুলো দেখে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটের কোর্সটা করা যায় কিনা। আর যারা এই ভিডিওর মাধ্যমে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করব, অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ আমি টিপস প্রোভাইড করি না।
এই ভিডিও আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। অন্তত 1 মাস ধারাবাহিকভাবে এই ভিডিও দেখতে থাকুন, আর আশা রাখছি 1 মাস ধারাবাহিকভাবে ভিডিও দেখলে আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি, আর তাও আজীবন ফ্রি থাকবে। স্টুডেন্টদের থেকে আমি কোনোদিন পয়সা নিইনি, আর আগামী দিনেও এই শিটের জন্য আমি কোনো পয়সা নেব না। কিন্তু একটা শর্তেই এই শিট আজীবন ফ্রি পাওয়া যাবে, শর্তটাও একটু শুনে নিন, কারণ আমি কোনো কিছু লুকোচুরি বা হিডেন রাখা পছন্দ করি না। শর্তটা হচ্ছে এই লিস্টে আসা প্রতিটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিট আছে, সেই শিট আমি আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিই। সেই শিটে স্টুডেন্টরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে। কবে থেকে? যখন ফান্ডামেন্টাল পড়ানো আমার কমপ্লিট হয়ে যাবে। কারণ আমি যদি তাকে বিদ্যা না দিই তাহলে সে কিসের বেসে অ্যানালাইসিসটা করবে? তাই যখন ফান্ডামেন্টাল কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে আজীবন ওই শিটে তাকে অ্যানালাইসিস করতে হবে, এবং অ্যানালাইসিসের পরে সে কী সিদ্ধান্তে পৌঁছালো তার মতামত লিখে আমাকে এই স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করতে হবে। এইভাবে আজীবন আমার সাথে আমার স্টুডেন্টদের একটা অটুট সম্পর্ক থেকে যাবে। যারা এটা করবে না তারা কিন্তু আজীবন এই সিটটা অ্যাক্সেস করার কোনো সুযোগ পাবে না। কারণ আমি বিশ্বাস করি অপাত্রে কোনো কিছু দান করা ঠিক নয়। যারা সিরিয়াস, যারা এটাকে গুরুত্ব দেবে, যারা এটাকে ব্যবহার করতে চাইবে, তারা আজীবন এটাকে ব্যবহার করতে পারবে। কিন্তু ওই একটাই শর্তে, আমি কোনো টাকা কারো থেকে নেব না, কিন্তু প্রত্যেকের থেকে আমি শ্রম নেব। প্রত্যেককে প্র্যাকটিস করে যেতে হবে, আজীবন করে যেতে হবে। কারণ আমি একটা জিনিস বুঝি, একটা বটিতেও যদি 1 মাস ধরে কোনো কিছু না কাটা হয় সেই বটিটারও জং পড়ে যায়। আমার আপনার ব্রেনেও তাই হয়। আমরাও যদি ধারাবাহিকভাবে প্র্যাকটিস না করি আস্তে আস্তে সবই ভুলতে শুরু করব। তাই আমি সেই স্টুডেন্টদেরকেই চাই যারা সিরিয়াস, যারা আজীবন এটার সাথে লেগে থাকতে চায়, এটাকে প্র্যাকটিস চালিয়ে যাবে। তাদের জন্য এই সিট সত্যি সত্যি আজীবন ফ্রি, পয়সা আমি কোনো দিনই নেব না। আর এখানে যে স্টকগুলো রয়েছে, এই পারফরমেন্সগুলো যেগুলো দেখছেন, এখানে অনেকেই দেখছেন নেগেটিভ পারফরমেন্স। তার কারণ এখানে দেখানো হচ্ছে আজও এই স্টকগুলো হোল্ডিংয়ে রয়েছে। তবুও কিন্তু অ্যাভারেজ যদি আমি দেখি 16.67% গেন কিন্তু আমাদের ওভারঅল কাল্পনিক পোর্টফোলিওটাতে হচ্ছে। আর বাস্তবিক হচ্ছে দেখুন এটা লাস্ট 55 দিনে কতটা হাই করে এসছে। আজকে আপনি এটা দেখছেন 739 টাকা, কিন্তু এটা 55 দিনের মধ্যে 719, 510 থেকে 917 পর্যন্ত হাই করে এসছে। মানে এটা অনেক, প্রায় 80-90% রিটার্ন দিয়ে দিয়েছে। আর আমি কিন্তু সেটা স্টুডেন্টদেরকে শেখাই, কোথায় প্রফিট বুক করতে হয়, কোথায় আবার নিচের দিকে আসলে আবার রিএন্ট্রি নিতে হয়, এগুলো পড়ানোর ব্যাপার। এখানে অনেক ইনফরমেশান রয়েছে, সবটা আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমি তো ভিডিওর মাধ্যমে একটা ভাষা ধারণা দিই। যখন আমি প্রথম ক্লাস শুরু করি, ব্যাচের প্রথম দিনই আমি এই শিটটাকে কিভাবে ইউজ করতে হয় তার ট্রেনিং করাই। তারপরে অন্যান্য ক্লাসের দিকে আমি যাই। এখানে যাবতীয় ইনফরমেশান, আপনি চাইলে টেকনিক্যাল, আপনি চাইলে ফান্ডামেন্টাল, সমস্ত ইনফরমেশান এখান থেকে পাবেন। এই একই ছাদের তলায় আমি সব কিছু দেওয়ার চেষ্টা করেছি যাতে স্টুডেন্টদের জায়গায় জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে দৌড়াদৌড়ি করতে না হয়। প্লাস এখানে দেখুন বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স দেওয়া রয়েছে। যদি আমি নিফটির কথা বলি, এখান থেকে ইন্ডিকেশান দেখলে বুঝতে পারবো যে এটা কি পজিটিভ বা নেগেটিভ, কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি যদি এখন নিফটির চার্ট ওপেন করতে চাই, এখান থেকে সরাসরি চার্ট ওপেন করতে পারবো। আমাদের ট্রেডিং ভিউতে আলাদা করে যাওয়ার প্রয়োজন নেই। এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করেছি, একটা আমার তৈরি করা শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার যেটা এইটা, আর একটা আমার তৈরি করা শোভন 5 EMA ইন্ডিকেটার যেটা হচ্ছে এইটা। এই দুটো ইন্ডিকেটার যখন একই দিকে ইন্ডিকেট করে আমি সেই দিকে চিন্তাভাবনা করি। আর আমি আগেও বলেছি, যদি পুরোনো ভিডিও দেখতে থাকেন, আমি বলছিলাম যে 22,200 উপরে গেলে আমি একটা পজিটিভ ইন্ডিকেশান পাবো। সেখান থেকে আমি মানে পজিটিভ দিকেই চিন্তাভাবনা করব, অর্থাৎ আপের দিকে চিন্তাভাবনা করব। আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি, এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। আমার কথা শুনে কেউ কোনো ডিসিশান নেবেন না, কেউ কেনাবেচা অন্তত করবেন না। প্রত্যেকের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ নিয়ে তবেই কেনাবেচার সিদ্ধান্ত নেবেন। আমি এখানে শিক্ষামূলক উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। এই জায়গা থেকে কিন্তু লাস্টের দিন যেভাবে শেষবেলায় আবার অনেকটা নেমেছে, এখানে কিন্তু আমার একটা নেগেটিভ সিগন্যালও আমি পেয়েছি। যদিও এটাকে আমাকে দেখতে হবে, আর একটু দেখতে হবে যে কী হচ্ছে, সেটা আগামী সোমবারের আগে বোঝা সম্ভব নয় যে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করছে। বিশেষ করে সোমবারের প্রথম 1 ঘন্টা না দেখে আমি এখনই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না কী করব। তবে এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছে, অন্তত এইটুকু বলতে পারি যে 21,830-এর নিচে ক্লোজ না দেওয়া পর্যন্ত নেগেটিভ ইন্ডিকেশান সেই লেভেলে আসবে না। আর এখন একটা এরকম জোনেই দাঁড়িয়ে আছে। আবার ওই গতকালকে যেটা হাই বা রিসেন্ট হাই যেটা রয়েছে 526-27 এরকম একটা কিছু করেছিল, 526.7, এটা ক্রস না করলেও বিরাট একটা মোমেন্টাম আসবে এমনও নয়। এই জায়গাটায় সাইড ওয়েজ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।
যদিও আমি আবারও বলছি এডুকেশন পারপাসে এই কথাগুলো বলছি, যদিও আমার এই আমি শিটেই ফিরে যাব, চার্ট নিয়ে আলোচনার আজকে বিষয় নয়। এখান থেকে আমরা অনেক ইনফরমেশান পাই। এরপরে আরেকটা পেজ তৈরি করেছি যেটা ওয়েটেজের পেজ, অর্থাৎ নিফটি ব্যাঙ্ক নিফটিকে যারা মেনলি নিয়ন্ত্রণ করে, যারা ঠিক করে ব্যাঙ্ক নিফটি বা নিফটি আজকে বাড়বে না কমবে, এই পেজটা দেখলে আমরা লাইভ মার্কেটে বুঝতে পারবো যে বাজারে আজকে কোন দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এটা এখন বন্ধ মার্কেট বলে, এগুলো কিছুই রেট চেঞ্জ হচ্ছে না। লাইভ মার্কেটে যারা দেখে, এটা আমার স্টুডেন্টরা জানে, এগুলো কিন্তু অটোমেটেড আপডেট হতে থাকে। এটা নর্মাল একটা এক্সেল শিট নয়, এটা গুগল ফাইন্যান্স থেকে ডেটা ফিড করে গুগল শিটে বসানো রয়েছে, সেখান থেকে আমরা এখান থেকে অটোমেটেড আপডেট পাই। আর এরপরে যে পেজটা রয়েছে সেটা সেক্টর অ্যানালাইসিস, কোন সেক্টরগুলো কীরকম চলেছে। বৃহস্পতিবার দিন দেখুন ম্যাক্সিমাম সেক্টরগুলোই পজিটিভ সিগন্যাল দিয়েছে, ভালোর দিকেই গেছে। এবার এগুলো নিয়ে আরও অনেক আলোচনা রয়েছে, এরপর থেকে আমি রেকর্ডেড ভিডিও অ্যাড করে দেবো, যেখানে আপনি আরও অনেক কিছু ইনফরমেশান পাবেন। অর্থাৎ এইখানে বিভিন্ন সেক্টরগুলোকে দেওয়া রয়েছে, কোন সেক্টরটা আজকে কীরকম চলেছে এখান থেকে আমরা এক ঝলকেই বুঝে নিতে পারবো কোনটা আজকে ভালো চলছে, কোনটা খারাপ চলছে। এগুলো রানিং মার্কেটে কন্টিনিউ রেট চেঞ্জ হতে থাকে। এখন আমি যদি একটু দীর্ঘ আলোচনা করতে চাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই শিটে অনেক কিছু তথ্য রয়েছে, অনেক কিছু জানার আছে। আমি স্টুডেন্টদেরকে এগুলো প্রথম ক্লাসেই ট্রেনিং করে দিই। প্রাথমিক অবস্থায় আপনাদের আর কি ভিডিওর মাধ্যম দিয়ে একটা ধারণা দিচ্ছি যে এই শিটটা কতটা এফেক্টিভ এবং এখানে কত রকমের ইনফরমেশান পাওয়া যেতে পারে, এটা আমাদেরকে এইটা বলে দেয়। প্লাস এই চিহ্নগুলো আমাদেরকে বলে দেয় যে কোনটা কীরকম চলছে। আরও এখানে অনেক রকম ইনফরমেশান রয়েছে, আমি আলোচনাকে দীর্ঘ করতে চাই না। এখানে রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক, যেমন ধরুন এখানে এই প্রত্যেকটা নীল ঘরে লিঙ্ক রয়েছে। প্রথমে রয়েছে জি বিজনেস, অর্থাৎ এটা একটা বিজনেস চ্যানেল, সারাদিন শেয়ার বাজার সংক্রান্তই আলোচনা হয়। চাইলে এখান থেকে লাইভ এই বিজনেস চ্যানেলটা কেউ দেখতে পারে। এখানে রয়েছে রেজাল্ট ক্যালেন্ডার, অর্থাৎ কোন কোম্পানির কবে রেজাল্ট বেরোবে তার ডেট এখান থেকে আমরা জানতে পারি। এখানে রয়েছে মার্কেট হলিডেজ, অর্থাৎ কবে কবে বাজার ছুটি থাকবে। শনি রবি তো নর্মাল ছুটি থাকে, এছাড়াও সোম শুক্রর মধ্যে যেগুলি হলিডেজ আছে, ছুটির দিন পড়ে যায়, সেটা এখান থেকে আমরা দেখতে পারি যে সারা বছরে কবে কবে ছুটি আছে। তারপরে রয়েছে আজকে টপ গেনার কোন কোম্পানিগুলো, অর্থাৎ কোন শেয়ারগুলো সব থেকে বেশি বেশি বেড়েছে তাদের নামের একটা লিস্ট এখান থেকে পাবো। এখানে হচ্ছে অল ইন্ডিসেস, অর্থাৎ এই ইন্ডেক্সগুলোই ডিটেলস রয়েছে, প্লাস এই ইন্ডেক্সের ভিতরে কোন কোন কোম্পানিগুলো পড়ে। যেমন এখানে ধরুন আমি নিফটি আইটি লিখেছি, যখন এখানে ক্লিক করব তখন বেরিয়ে আসবে এই নিফটি আইটির মধ্যে কোন কোন কোম্পানিগুলো পড়ে, সেই হিসাবটা পাবো। এখান থেকে পাবো গ্লোবাল ইন্ডিসেস, অর্থাৎ বিশ্ববাজার কীরকম চলছে। আর সবশেষে এরকম একটা লিঙ্ক দেওয়া রয়েছে যেখান থেকে আমরা দেখতে পাই 52 উইকস লো, অর্থাৎ 52 সপ্তাহ বলতে এক বছরের মধ্যে সব থেকে সস্তা হয়ে গেছে শেয়ারগুলো, দাম কমে কমে একদম নিচে এসে জাস্ট বাউন্স করছে, সবে উঠতে শুরু করেছে। এইরকম স্টকের লিস্ট আমরা এইখান থেকে পেতে পারি। এরপরে রয়েছে পোর্টফোলিও শিট। এই শিটটা আর কিছুই নয়, এটাকে একটা ডিজিটাল খাতা বলতে পারেন। প্রত্যেকেই আমরা যখন শেয়ার কেনাবেচা করি তার একটা হিসাব রাখি, কেউ এক্সেলে রাখি, কেউ আমরা খাতা বা ডায়েরিতে রাখি। আমি বা আমার স্টুডেন্টরা আমরা এই গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। চলুন একটু দেখে নিই এটা কিভাবে হয়। জাস্ট এখান থেকে একটা কপি করছি, কপি করে নিয়ে একটা ফাঁকা ঘরে নিয়ে এসে এটাকে জাস্ট পেস্ট করলাম। ধরুন আমরা আজকে স্টেট ব্যাঙ্ক কিনেছি, তাহলে আমরা এখানে স্টেট ব্যাঙ্কের সিম্বল লিখব। স্টেট ব্যাঙ্কের সিম্বল হচ্ছে SBIN। সিম্বলটা লিখে যেই আমি বাইরে ক্লিক করব, এখানে দেখুন ফিল্টার হবে। এই ফিল্টারটা কমপ্লিট হলেই এইখানে চলে আসবে এই সিম্বলটা কোন কোম্পানির, তার নাম চলে আসবে, আজকে কত দাম চলছে, কত পার্সেন্ট আপ ডাউন আছে, এই এনে লেখাগুলোতে প্রত্যেকটাতে ফিগার চলে আসবে। দেখুন চলে এসছে। ধরে নিচ্ছি আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি। উদাহরণস্বরূপ যে আমরা জানুয়ারি মাসের 3 তারিখে 100 পিস স্টেট ব্যাঙ্ক কিনেছি। কত দামে না, ধরে নিচ্ছি এটা একটা উদাহরণ যে 500 টাকা করে আমরা স্টেট ব্যাঙ্ক কিনেছি। আমি যেই বাইরে ক্লিক করব, এখানে ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে যে আমার এই 500 টাকা করে 100 পিস স্টেট ব্যাঙ্ক শেয়ার কিনতে কত টাকা খরচ পড়েছে, এখানে চলে আসবে। এই যে চলে এসছে দেখুন। প্লাস এইখানে একটা টিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এই টিক চিহ্নর অর্থ হচ্ছে এই স্টকটা এখনও আমরা বিক্রি করিনি, আমাদের হোল্ডিংয়ে রয়েছে। এই অংশটা এখন দেখব না, যেহেতু আমরা বিক্রি করিনি। এখন আমরা এই জায়গাটা দেখব। কেন দেখব? কারণ আমি তো জানুয়ারি মাসের 3 তারিখে কিনেছিলাম 500 টাকা করে, আজকের দিনে কি অবস্থায় দাঁড়িয়ে আছি আমি, প্রফিটে না লসে, সেটা চলুন একটু দেখে নিই কীভাবে বোঝা যায়। এখানে রয়েছে লাস্ট স্টেট ব্যাঙ্ক কত দামে আজকে বন্ধ করেছে, মিলিয়ে নিন চার্টে গিয়ে। আজকে 784 টাকা 60 পয়সা বন্ধ হয়েছে, আজকে 1.63% আপে রয়েছে। আমি কত টাকা প্রফিট বা লসে রয়েছি, 500 টাকায় কিনেছি, 784 চলছে, 100 পিসে আমি 28,460 টাকা প্রফিটে রয়েছি। কত পার্সেন্ট প্রফিটে রয়েছি, আর এটা হচ্ছে হোল্ডিং ডেজ, অর্থাৎ জানুয়ারি মাসের 3 তারিখ থেকে আজ পর্যন্ত কতদিন স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে।
এখানে রয়েছে চার্ট অপশান, এখান থেকে সরাসরি আমরা টেকনিক্যাল চার্ট ওপেন করে ফেলতে পারি। এখান থেকে আমরা চার্ট দেখতে পারবো। এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করেছি, একটা হচ্ছে আমার তৈরি করা শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার, এটা 5 মিনিট রয়েছে, আমি 1 ডে করে দিই। আর এটা হেকেনাসি ক্যান্ডেল রয়েছে, ক্যান্ডেল স্টিক নয়। হ্যাঁ, যাই হোক, সেটা পড়াশোনার ব্যাপার, পড়াশোনার সময় অবশ্যই আলোচনা করব। এখানে একটা আমার তৈরি করা ইন্ডিকেটার রয়েছে শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটা দেখেও আমি ডিসিশান নিই, যখন এটা গ্রিন ইন্ডিকেট করে তখন আমি পজিটিভ চিন্তাভাবনা করি, যখন রেড ইন্ডিকেট করে তখন আমি নেগেটিভ চিন্তাভাবনা করি। প্লাস এখানে আরও একটা ইন্ডিকেটার রয়েছে, দেখুন এই যে গা দিয়ে একটা দাগ গেছে, যেটা শোভন 5 EMA ইন্ডিকেটার। এই ইন্ডিকেটারটাও যখন গ্রিন ইন্ডিকেট করে, অর্থাৎ দুদিকেই যখন আমি গ্রিন সিগন্যাল পাই, ডবল কনফার্মেশন পাই, তখন আমি সেই দিকে ট্রেডের কথা চিন্তা করি। আর যখন ডবল রেডের সিগন্যাল পাই তখন আমি সেই দিকে ট্রেডের কথা চিন্তা করি। যদিও আজকে আমার টেকনিক্যাল নিয়ে আলোচনার বিষয় নয়, তাই আমি শিট থেকে বেরিয়ে আবার আমি এই চার্ট থেকে বেরিয়ে গিয়ে আবার গুগল শিটেই ফিরে যাব। আমি গুগল শিটে ফিরে এসেছি। এখানে আমরা পাবো স্টেট ব্যাংকের 52 উইক্সের হাই কত, 52 উইক্সের লো কত, 5 SMA কত চলছে, 5 SMA এর বেসে টেকনিক্যাল কী বলছে, এটা পজিটিভ না নেগেটিভ, আজকে স্টেট ব্যাংক কত হাই করেছে, কত লো করেছে, 20 SMA কত চলছে। এই 5 SMA বলুন বা 20 SMA বলুন, এগুলো টেকনিক্যালের পার্ট, আমি স্টুডেন্টদেরকে শেখাই এগুলো কীভাবে ইউজ করতে হয়। আজকে আমার আলোচনার বিষয় এগুলো নয়। ধরে নিন এবার আজকের তারিখ কত, আজকের তারিখ হচ্ছে মে মাসে যাই, মে নয়, মার্চ মাসের 5 তারিখ। ধরে নিচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে আমি 100 পিস স্টেট ব্যাংক বিক্রি করে দিয়েছি। কী দামে? না, ধরে নিলাম 780 টাকা করে আমি বিক্রি করে দিয়েছি। জাস্ট বাইরে যখনই ক্লিক করব, এখানে ফিল্টারটা কমপ্লিট হলেই দেখতে পারবেন এখানে টিকটা উঠে যাবে। এই টিকটা উঠে যাওয়ার অর্থ হচ্ছে এই স্টকটা আমার আর হোল্ডিংয়ে নেই। এখানে আসবে আমি কতদিন হোল্ডিং করেছি, এখানে আসবে আমি কত টাকা প্রফিট করেছি, এখানে আসবে আমি কত % প্রফিট করেছি। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা। বছর শেষে আইটি ফাইলে সুবিধা হয়, প্লাস প্রতি মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার পোর্টফোলিওতে কী অবস্থান আছে, কোন স্টক কত লাভ লস দিচ্ছে। এইভাবে পরপর আমি আমার স্টকের হিসাব রাখতে পারি। আমি আমার স্টুডেন্টরা আমরা এইভাবেই আমাদের হিসাবগুলো রাখি। এটা আমাদের ডিজিটাল হিসাব খাতা বলতে পারেন। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে FNO স্টকের লিস্ট। এই সবুজ ঘরে যে কোম্পানির নামগুলো আসে সেগুলো প্রত্যেকটাই ফিউচার মার্কেটে লিস্টেড, অর্থাৎ সবই বড় বড় কোম্পানি। আমরা চাইলে এই সবুজ ঘরে আসা কোম্পানিগুলোর ফিউচার কিনতে পারি বা কল অপশান কিনতে পারি। আর এই লাল ঘরে আসা কোম্পানির নামগুলো যেগুলো আসবে সেগুলো সবই বড় বড় কোম্পানি, সবই ফিউচারে লিস্টেড। আমরা চাইলে এই স্টকগুলোর ফিউচার সেল করতে পারি বা পুট অপশান কিনতে পারি। আর এই নামগুলো সকাল 5টার সময় আসে আর সকাল 9টার সময় চলে যায়, তার মধ্যে আমাদের নোট ডাউন করে নিতে হয়। এখানে আসা স্টকগুলো কীরকম পারফর্ম করে এটা আমার স্টুডেন্টরাই জানে। আশা রাখছি আগামী দিনে আপনিও তার অংশীদার হবেন। আর এইখানে কিসের বেসে এই স্টকগুলো আসে সেটাও কিন্তু আমার স্টুডেন্টরা জানে। আর এই যারা ফিউচার অপশানে কাজ করা পছন্দ করেন না, তারা চাইলে এই একই স্টক ইকুইটিতেও কাজ করতে পারেন। এই স্টকগুলো ডেলি ট্রেড এবং সুইং ট্রেড দুই ক্ষেত্রেই অ্যাপ্লিকেবেল। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 24শে মার্চ। প্রত্যেক রবিবার করে ক্লাস হবে, দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত। আর এটা স্থান হচ্ছে বেলঘরিয়া। যারা নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন, তারা স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে ইমেল করুন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি কোর্সের ডিটেলস পাঠিয়ে দেব। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।